ফিরে আসছি, যেখান থেকে আমাদের শেষ ওখানে আবার শুরু। তো আমরা কি করতেছিলাম, এগুলো গ্রুপ করতেছিলাম। তখন আমরা চেক করি গ্রুপটা হয়েছে কিনা। হ্যাঁ, গ্রুপ হয়ে গেছে। তো আমরা সেম হচ্ছে যে এই কাজটি এখানেও গ্রুপ করে নিব। এটা এটা ধরে এটা গ্রুপ করা হয়ে গেছে। তো আমরা আমাদের হাতাগুলো রয়ে গেছে কিন্তু। তো হাতাগুলোর মধ্যে না, সরি, হাতাগুলো করতে হবে না, কারণ এখানে লেফট রাইট দেওয়া, তো এগুলো হচ্ছে যে সমস্যা হবে না আশা করি। তো আমরা এই যে এই লেখাটাকে আমরা কপি করে এখানে দিছি। একটা ভুল করছি হচ্ছে যে লেখাটাকে আমরা কালোয় থাকবে, এটা কালো থাকবে। এখন কালোর উপরে যদি কালো নিয়ে এটা তো গায়েব হয়ে যাবে, যার জন্য আমাকে এখানে বক্স বানাইতে হবে। এই অনুপাতে বক্সগুলো বানাই নিই প্রথমে। তাহলে এম নিয়ে আমি এখানে বক্সটা বানাই ফেলি। এই বক্সটা বানাইলাম, এটা কালার দিব সাদা। হ্যাঁ, এটাকে পিছনে বানাইতে হবে। এটা এখন হচ্ছে আমাদের নামটার আগে উপরে বক্সে চলে আসছে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় পিছনে বানাইতে হলে কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট, লেফটের এই যে থার্ড ব্র্যাকেটটা দিলে হয়ে যায়। তো এটা পিছনে চলে গেছে। আমরা ভি দিয়ে আবার আমাদের সিলেকশন টুল আনবো, দেখবো যে প্রোফাইল ঠিক আছে, এটা প্রোফাইলটা একদম পারফেক্ট। জাস্ট এটাকে আবার ঘর ঘর করে এখানে দিতে হবে, যাতে হচ্ছে আমার এখানে সুন্দর করে আসে। তো ওই ঘর করার জন্য আমি এটাকে একটু ছোটো করে নিব। ছোটো করার জন্য অলটা দিয়ে দুটো পাশ দিয়ে ছোটো করে নিলাম। হ্যাঁ, তো ছোটো করে নেওয়ার পর উপর থেকে একটু ছোটো করে নিতে ভালো হয়। তো আমি আমার পরিমাণ মতো ছোটো করে নিয়েছি। তো এটাকে কপি করার জন্য কন্ট্রোল অলটা দিয়ে, কন্ট্রোল অলটা না, কন্ট্রোল অলটা দিয়ে এটাকে ধরে আনবো। হ্যাঁ, ব্যাক এটা দিয়ে দিছি। যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা, তাই হচ্ছে যে বোঝা যাচ্ছে না ঠিক করে ক্লিয়ারলি। তো আমরা তাও হচ্ছে যে করতেছি, আমাদের সিলেকশন দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কীভাবে আছে। তারপর এটা এভাবে থাকা অবস্থা কন্ট্রোল ডি দিব, তাহলে একটা এখানে চলে আসবে। সরি, কন্ট্রোল জেড 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 আবার জেড আবার জেড আবার জেড আবার জেড। এটাকে কন্ট্রোলটা দিয়ে আমরা সুন্দর করে কপি করে এখানে আনি। শিফট ধরবো যাতে সুন্দর করে হয়। এটা দুটুকু আসছে না, এবার এটাকে হচ্ছে যে কন্ট্রোল ডি দিব, এক কপি এখানে চলে আসছে। এটাকে আরেক কপি নিয়ে এখানে রাখি। তো এটাকে হচ্ছে যে অ্যালাইন করার জন্য ধরে দিকে টাপ আবার একটু চাপাবো, শিফট দিয়ে দিলে বেশি বেশি হয়ে যায়, একদম পারফেক্ট। আবার এটাকে ধরবো, এটাকে সেম ঠিক করে নিব, তারপর এটাকেও ঠিক করে নিই। এটা ঠিক করা শেষ। এখন কি করবো, এখন কাজ কি, আমার সবগুলো গ্রুপ করতে হবে। সবগুলোকে ধরলাম, কন্ট্রোল জি, গ্রুপ। তো এটাকে হচ্ছে নিয়ে এই লেখাটার উপর বসাইতে হবে, তাই না? তো নিয়ে বসিয়ে দিয়ে দেখি কি হয়। মাঝখানে আমি এসের গ্যাপটা রাখবো। এসের গ্যাপটা রাখলে এটা দেখা যাচ্ছে না, সমস্যা। এটার জন্য কি করা যায়, যেটা আমার একটু ভুল হয়েছে। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করব, ভিতরে এটা ক্লিক করে সরাই দিয়ে এটাকে ডাবল ক্লিক করে এটাকে ধরি, পুরোটা ধরছি। ধরে পুরোটার মধ্যে এটা কপি পেস্ট করা যাবে কি না দেখতে হবে। তো এই জায়গায় এই লেয়ারটা আমি ধরে সম্পূর্ণ সরাই ফেললে কি হয়, এটা সিলেক্ট করা, কন্ট্রোল জেড, আবার ডাবল ক্লিক করব, এগুলো সবগুলো সিলেক্ট করছি। এখন আমি এগুলো কেটে দিয়ে যদি এগুলো বসায় দিই ডিরেক্ট কী হয় দেখি। তো আমি এটাকে কেটে দিব, এখান থেকে এটা নিচে নামাই দিই, পুরোটা ধরি। এটা এখন এখানে আলাদা হয়ে আছে। তো আমি লেখাটাকে ধরলাম, এই লেখাটা একটু সমস্যা হয়েছে, আমি এটি সাদা দেওয়ার কারণে সাদাটা না দেওয়া উচিত ছিল। তো এটা কোনো শিফট জি দিই, আমি ফাস্ট করতেছি তাই ভুল করতেছি, কেটে দিই। তো এটাকে ধরি, সম্পূর্ণটা ধরলে ইয়া হয়ে যায়। তো সম্পূর্ণটা ধরলাম না, শিফট জি আলাদা করে নিই, আলাদা করে আলাদা আলাদাটা বসাই। সমস্যা একটা, ভিতরে ক্লিক করি, পোলো আসছে। এখন এখানে আমি ভুল করছি আবার, এটা তো কালো, কালোর উপরে তো এটা বসবে না, সাদা দিতেই ভালো হতো। সাদাটা আবার নিয়ে আসি,
আবার নিয়ে আসছি সাদাটা, জাস্ট কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করে একটা সিঙ্গেল গ্রুপ করে নিই। তো শিফট জি আনগ্রুপ সিঙ্গেল গ্রুপ করে নিই এই দুইটা, কন্ট্রোল জি গ্রুপ, জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। তো এটাকে আমি ধরলাম, পুরোটা ধরে নিয়ে রাখি। ঠিক আছে, এবার আশা করি ঠিক আছে। এই কালো লেখাটা কেটে দিই, কাউটা না দিলে হইতো, আমি ভুল করছি প্রথমবার ভুল করতে করতে করতেছি। তো এটাকে কি করব, পুরোটা ধরে জাস্ট নিয়ে বসাই দিব, শেষ। ধরে জাস্ট নিয়ে বসাই দিব। তো বসাই, তো এটাকে পরিমাণ মতো ধরে কন্ট্রোল অল্টা দিয়ে টেনে এতটুকু, তারটাকে কন্ট্রোল ডি, ডি এন ডি এন ডি। একবার ঠিক করে ফেলে পরে এবার আর ভুলটা হবে না। আমার সাথে হয়েছে যেটা, ক্লাস সম্পূর্ণ হয়ে গেছে, সব কিছু বসানো শেষ, কমপ্লিট। ভি সিলেকশন টুল নিয়ে সবগুলোকে গ্রুপ করব। গ্রুপ করার আগে আমি একটু দেখে নিই ভিতরটা আলাদা আছে, হ্যাঁ এটা আলাদা গ্রুপ করে দিই। কন্ট্রোল জি গ্রুপ, পুরোটা একসাথে, সরি একটা ভুলে গেছে আমার, সেটা এগুলো বের করে আনা উচিত ছিল, পরে বের করে আমি কন্ট্রোল জি গ্রুপ করে নিই। তো গ্রুপ করা শেষ, এর মাঝেই এখানে এটা দেখে নিই, এটা সেম, এটা সেম, জাস্ট সাদা একটা এর উপর বসানো হয়েছে, এটা ডিরেক্ট বসানো। কন্ট্রোল সি কপি, তো এখানে আমার এর উপর এটা বসানো শেষ। এখন এই কাজটা করতে এতক্ষণ আমার অনেক সময় লাগছে, সেম কাজটা আমি এখন অনেক জোরে করবো, আমি বুঝে গেছি কীভাবে করতে হবে। তো আমি কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম এখানে, কন্ট্রোল শিফট দিয়ে পরিমাণ মতো এটাকে ছোট করে নিব, এই থেকে ছোট করি তাহলে সুন্দর করে হবে জিনিসটা। অল্টার শিফট দিয়ে ছোট করতেছি, তো হয়ে গেছে আমার মনে হয় এটাই এনাফ আমার জন্য। জাস্ট এগুলোকে ধরে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, দেন এগুলো কেটে দিই, এগুলো আসলে লাগবে না, একটা দিলে হয়ে যাবে। এম দিয়ে এটা জাস্ট সিলেক্ট করে সুন্দর করে সাদা করে দিব। তো সাদাটা নিলাম, পিছনে মারার জন্য কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট, পিছনে চলে গেছে। ভি দিয়ে উপরটা সব গ্রুপ করে নেব, কন্ট্রোল জি গ্রুপ। তো আমার কাজ হচ্ছে যে এখন এটাকে নিয়ে এখানে বসাই দেওয়া, আমি চেষ্টা করবো মাছ বরাবর বসানোর জন্য চেষ্টা করবো যাতে এটা মাছ বরাবর বসে। তো সেম একটা কপি নিয়ে এখানে শিফট ধরে আমরা যাতে হচ্ছে যে আমার লাইন ব্রেক না হয়, কন্ট্রোল ডি এন ডি, তারপর এটা একটু এদিকে চলে আসছে, একটু এদিকে নিই। তো এটা তো যেহেতু ব্রেক হয়ে গেছে তাহলে এটাকে আবার কপি করে দেখাই দিতে হবে এতটুকু, কন্ট্রোল ডি 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 আর ডি আরেকটা। তো আমার সম্পূর্ণ স্টেপ রেডি। আমি জাস্ট এবার কী করবো এটার ভিতরে, ঠিক আছে এখান থেকে এত পর্যন্ত সিলেক্ট কন্ট্রোল জি করে দেওয়ার আগে, আচ্ছা এখানে একটা জিনিস রয়ে গেছে এই জায়গা দিয়ে, কন্ট্রোল জেড ধরলাম, কন্ট্রোল শিফট দিয়ে একটু বেড়ে গেছে এটা। তো বের না হওয়ার জন্য এটাকে আমি ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পর কন্ট্রোল জেড দিয়ে এখানে কোথায় যাবে, শিফট জেড, এটাকে ধরে কন্ট্রোল এক্স কাট করবো, ডাবল ক্লিক, এই লেখাটাকে ধরলাম, এটাকে ডাবল ক্লিক, এটাকে ধরলাম, ডিলিট করে দিব। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে উপর নিয়ে দিও পরিমাণ মতো জায়গায়, শেষ আমার কাজ। এখন আমি বাইরে দুটা ক্লিক করলে আশা করি কাজ শেষ, আমার কাজ শেষ। এই জিনিসটা ডিস্টার্ব করছে আমাকে, এটাকে ডাবল ক্লিক করে ধরে কেটে দিই। আর কি বুঝলাম, পরের বার হচ্ছে এখানে পোলো লেখার উপরে কালো এটা আনতে হবে না, এছাড়া আমার কাজটা হবে। আমি শর্টকাট কিছু বের করতেছি যেগুলো দিয়ে আমার তাড়াতাড়ি কাজটা হবে। এটাকে কন্ট্রোল সি কপি, এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট। তো
তো এই লেখাটাকে আবার আনগ্রুপ করে নিই, এটাকে কেটে দিয়ে ডিলিট। তো পিছনে আবার আগের মতো একটা এম দিয়ে একটা সুন্দর করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে দিই। নেওয়া শেষ, এটাকে পিছনে পাঠিয়ে দিব। শেষ, ভি দিয়ে উপরটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে নিব। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাটও করতে পারি। আচ্ছা, কাট পরে করবো, কাট করে ফেলি। কাট করে আমি ভিতরে ঢুকে যাই, দেখে নিই। তো আমি ভিতরে আমার এইগুলা ভুল করছি, এটা করা ঠিক হয় না আমার, ধরা আছে। এই মধ্যে এটা কেটে দিই, পোলোগুলো আবার চলে আসছে। তো আমি এখানে পোলোগুলোতে ডাবল ক্লিক, আবার ডাবল ক্লিক, আবার ডাবল ক্লিক করি। আচ্ছা, কন্ট্রোল জেড দিই। তো আমার পোলোগুলো চলে আসছে। এখন আমি যদি এখানে এই পোলোগুলোর উপরে আমার ওই লেখাটা আনি দিই, হবে কি না? এবার হবে, কারণ সম্পূর্ণ চলে আসছে। এখন পোলোটা বের হয়ে গেছে। এখানে আমি এটাকে পেস্ট করব, কন্ট্রোল অল্টার শিফট দিয়ে ছোট করব, পরিমাণ মতো ছোট করে উপরে এনে বসাই দিব। একটা বসানো শেষ। আটায় কন্ট্রোল অল্টা দিয়ে বসালাম, শিফট ধরে বসাবো। কন্ট্রোল ডি, ডি, হ্যাঁ, আবার ডি দিব, ডি 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 ডি। দেখবো একটু বের হয়ে গেছে, এখানে বের হয়ে গেছে একটু, এটা ঠিক করে দিব। যতটুকু বের হবে ঠিক করে দিতে হবে। তারপর এটা কন্ট্রোল অল্টা দিয়ে আবার কন্ট্রোল ডি, ডি এন্ড ডি। এই লেখাটা এখন গায়েব হয়ে যাবে। এখানে যে বাইরে একটা নিয়ে গেছি, বাইরে ডাবল ক্লিক করলে এটা গায়েব। আর এগুলো এটার উপরে উঠছে, এগুলো আমি কাটতে ভুলে গেছি। এগুলো ডাবল ক্লিক করি, সবগুলো সিলেক্ট করে নিই, ডিলিট করে দিই। ওকে, আমার কাজ শেষ, এটা হয়ে গেছে। তো আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি এখানে, আবার কন্ট্রোল এক্স আবার কেটে নিই। এটা হচ্ছে যে আগে ভিতরে ঢুকে নিই, আমি আগে যদি এর মধ্যে ঢুকে নিব। দেখেন আমি ডাবল ক্লিক করার পরে এই জায়গা দিয়ে একটা বক্স ওপেন করবে। এই যে ডাবল ক্লিক করলাম, হয়েছে। আবার ডাবল ক্লিক করব, এটা বাইরে দিতে হবে। এটা ভিতরে ততক্ষণ ধরে ডাবল ক্লিক আমি করতে থাকবো। এই যে ভিতরে চলে আসছি। আর কাজ হচ্ছে যে এখানে কন্ট্রোল বি পেস্ট, শিফট অল্টা ধরে এটাকে ছোট করে নিব, এদিক থেকে করি। হ্যাঁ, তো এটাকে আমি ফোল্ডার উপর বসাই, একদম সুন্দর করে বসাই, যাতে এটা অ্যালাইন হয় দোনো পাশটা, দুই পাশ অ্যালাইন হয়। আমি এটার জন্য এটা করতে পারি, এই শিফট দিয়ে দোনোটা ধরে অল্টা দিয়ে এটা সিলেক্ট করে দিয়ে এটাকে আমি মাঝ বরাবর সেট করে দিতে পারি। মাঝ বরাবর বসাই দিলাম একদম। এবার কি হবে, এবার আমি প্রতিবার যখন কন্ট্রোল ডি মারবো ওইটা আলাদা হবে না। তো আমি এটা একটা কন্ট্রোলটা দিয়ে, আমি ভুল করছি, গ্রুপ করি না, আমি এটা গ্রুপ করে নিই, জি গ্রুপ। এই যে সমস্যা হয়েছে, আগে গ্রুপটা আগে করা উচিত ছিল আমার। তো আমার আগে গ্রুপ করা উচিত ছিল, আমি গ্রুপটা করে নিই। গ্রুপ তো আছে, তারপরেও সমস্যা কেন? আচ্ছা, কন্ট্রোল শিফট, গ্রুপ করা আছে, আসলে সমস্যা করতেছে এখানে কোনো একটা। তো আমার উচিত এখন এটাকে কয় কপি আছে, এটা শর্টকাট বের করে যায় কিনা দেখি। কয় কপি আছে, পুরো কয়বার লেখা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11বার ভিতরে লিখা আছে। তাহলে আমি এটাকে একটা জিনিস করতে পারি, 11টা কপি করে ফেলি। 11টা কপি করে বললাম এটা কন্ট্রোল, এটাকে কন্ট্রোল ডি ডি ডি, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো আমি কি করবো এখন, ফার্স্টটাকে এনে এখানে বসাই দিলাম, সুন্দর করে মাছ বরাবর। এটা এত কষ্ট করার কিছু নাই, আমি এটা ধরে অল্টা দিয়ে সিলেক্ট করে এখানে বসাই দিব, মাছ বরাবর এনে শেষ, বসাই দিছি। এবার কি করব, আমি সবগুলোকে ধরে জাস্ট নিচে এনে দিলাম, ইচ্ছা মতো একটা জায়গায় এনে দিলাম। লাস্টেরটাকে ধরে ধরে আমি এনে
এটা করে দিয়ে এটাকে মাছ বরাবর এনে বসাই দিলাম। তো আমি কি করব এখন, এটা ধরলাম, সবগুলোকে ধরলাম, ঠিক আছে। সবগুলো ধরে নেওয়ার পর আমি এটাকে একটা প্যাটার্নে আনতে চাই, এগুলো সবগুলো নিচে সুন্দর করে সমান করতে চাই। তো সমান করার জন্য আমি জাস্ট একটা সিলেক্ট করে দিয়ে এটাকে ফলো করবে সবগুলা, এই যে নিচে চলে আসলো। এবার এটাকে সিলেক্ট আমি ছেড়ে দিব, সিলেক্টটা ছেড়ে দিয়ে আমি এটাকে এটা করে দিব সাইড বাই সাইড। এবার এটা আমার কাজ হয়ে গেছে, অটোমেটিক সবগুলো ফোল্ডার আকারে চলে গেছে। হ্যাঁ, তো এটা করার পর বাইরে ডাবল ক্লিক, ভিতরে আবার সুন্দর করে কাজ শেষ, প্রতিটা আলাদা আলাদা হয়ে গেছে। এটাকে কন্ট্রোল জি করে গ্রুপ করতে পারি, কিন্তু আমার গ্রুপ করার দরকার নেই, কাজটা আরো ইজি করে ফেললাম আমি। তো প্রথমেই কাজ করতে কষ্ট হয়েছে, তো ভুলভাল কাজ করছি, এখন আমি একটু করার পরে এটা বের করে ফেললাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার প্যাটার্নটা রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা সেভ দেওয়া উচিত আমার। এখন সেভটা কোথায় হবে আমাকে দেখতে হবে, কন্ট্রোলটা এস দিয়ে আমি দেখে নিই আগে সেটা কোথায় হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক জায়গায় সেভ হচ্ছে, আমি এটাকে কন্ট্রোল এস দিই, সেভিং কমপ্লিট করি। এখানে হচ্ছে দুইটা সাইজ এস আর এম, তো এস আর এম এর জন্য এটা হয়ে গেল। তো আমার উচিত এখন এগুলোকে বসানো এখানে, এটা গ্রুপ করা। এটাকে আগে আমি সম্পূর্ণ গ্রুপ করে নেব, কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম, এটাকেও গ্রুপ করে নিই, কন্ট্রোল জি গ্রুপ। তো এখন এটাকে এখানে দিয়ে, এই যে আমি যে এখন কাজ করলে এটা কাজটা ভুল হবে, এই যে ওটা সিলেক্ট হয়ে গেছে। এখন কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, সব পুরোটা একসাথে ধরে শিফট জি আনগ্রুপ। এই যে আমার ভুলটা এখানে চলে আসছে, কি লেখাটা, এই যে এটার উপরে এটা আমি ভুলে গেছে। তো আমার হচ্ছে এগুলো সবগুলো এখন ঠিক করে ফেলা, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল এটাকে কন্ট্রোল জেড জেড শিফট জেড, আচ্ছা এগুলো আবার ধরি, এক্স কাট না করে এটা কপি করি, সি কপি, কন্ট্রোল জেড এন্ড জেড শিফট জেড। তো কি করা যায়, কি করতে পারি, আমি ভিতরে ঢুকে যাব, ভিতরে ঢুকতে পারতেছি না, ভিতরে ঢুকি, হ্যাঁ ঢুকে গেলাম। সবগুলা পোলোর উপরে এটা জাস্ট নিচের লেয়ারটার উপর পেস্ট করে দিব, কন্ট্রোল ভি পেস্ট, সবগুলো চলে আসছে। আগের সিস্টেমটা অবলম্বন করব, আগের ট্রিক্সটা, জাস্ট ট্রিক্স অবলম্বন করার দরকার হচ্ছে না, এখানে আমার সবগুলো আগেই যেহেতু লাইন করা আছে সেহেতু আমার কিছু করতে হচ্ছে না, এখানে কাজ আমার নিজে নিজে শেষ হয়ে গেছে। বাইরে ক্লিক করলে শেষ, ওই যে এই যে আমার এগুলো রয়ে গেছে, কেটে দিতে হবে। ধরলাম সম্পূর্ণ সবগুলো ধরে এ মাথা থেকে ওই মাথা এসবগুলো ধরে ফেলছে, সমস্যা। প্রপার কাজ আগে শিখতে হবে, আমার না শিখে, যেহেতু এটা প্রথমে আগে শুরু করি, এটা কপি না আগে কখনো, তাই হচ্ছে ভুল হচ্ছে। তো এটা হয়ে গেল, এখন প্রপারভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকে এবার কাজ শুরু করি। আমি অ্যাকশন বানিয়ে রাখছি, যে অ্যাকশনের মাধ্যমে এটা সেন্টার অ্যালাইন হয়ে যাবে, F1 টিপ সেন্টার অ্যালাইন অটোমেটিক হয়ে গেছে। তো শিফট দিয়ে জাস্ট এটা উপরের লাইনটা ফিক্স করলাম। এখন আমি কি করব, এটা আনগ্রুপ করতে হবে, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ। তো আনগ্রুপ করার পর এটা আনগ্রুপ হয়েছে। তো আমি এটা ধরে এটাকে ক্লিপি মাছ রিলিজ করে দিব। রিলিজ করার জন্য আমার কাছে একটা টুল আছে, আমি অ্যাকশন বানিয়ে রাখছি, যেটা হচ্ছে যে F2 দিলে কি হবে, হেভি মাছটা রিলিজ হবে, রিলিজ হয়ে হচ্ছে যে সবগুলো গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হয়ে এটা অটোমেটিক পিছনে চলে যাবে। তো আমি এটা একটা বলে দিই, প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে রিলিজ হেভি মাছ করবো, তারপর কন্ট্রোল জি দিয়ে সবগুলো গ্রুপ করে ফেলবো, যা আছে ওইভাবে সব কিছু গ্রুপ করে ফেলার পর কন্ট্রোল শিফট রাইট প্যাকেট টিপে এটাকে হচ্ছে যে সবার পিছনে ফেলে দিব। তো এটাই হচ্ছে এখন আমি একটা অ্যাকশনের মাধ্যমে করে ফেলি।
করে ফেলছি। তো আমি একটা বাইরে ক্লিক দিব, দেখবো যে আমার কোনো দিক দিয়ে বের হয়ে গেছে কিনা। ভিতরে যে ছোট কালো লাইনটা, এটা হচ্ছে আমার মেন পাথটা। এতক্ষণ যে আমার যে ডিজাইনটা দেখতেছেন এই যে দিকটি বের হয়ে গেছে, এটা হচ্ছে মেন কাজটা আমার। এটার উপরে এটা বসবে, শেপটা বসবে। তো যেহেতু এখানে একটু খেয়ে ফেলছে, এখানে একটু বাইরে বের হয়ে গেছে, তো এটাকে আমাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য যেটা করতে পারি, এখানে পাতটা বের হয়ে গেছে, এখানে পাতটা কিন্তু ঠিকই আছে, এই যে এটাও আছে, সাদা কালারের জন্য বোঝা যাচ্ছে না। আমার কি করতে হবে, সবার লাস্টের যে জিনিসটা, সবার লাস্টে সবার পিছনে কি আছে, এই নীল সলিড কালারটা, এই নীল সলিড কালারটা পিছনে ফেলতে হবে, তাহলে কাজ শেষ। তো আমি নীল সলিড কালার নেওয়ার জন্য আমি এম দিব, এম দিয়ে মার্কিউরি টুল আপনারা জানেন। তো এটাকে সম্পূর্ণ বড় করব। এখন এটা কি হলো, এই জিনিসটা কি হলো, ফিল হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছি, অ্যাপিয়ারেন্সে দেখতে পাচ্ছি কালারটা ফিলে আছে। ফিল মানে হচ্ছে সম্পূর্ণ ভরে ফেলবে, হলুদ কালার দিয়ে ভরে ফেলছে। আর স্টোক মানে হচ্ছে যে বাইরে যে আউটলাইনটা আছে বাইরে, এই আউটলাইনটা নান করায়, কাট, লাল দাগ দিয়ে কাট করা, মানে সেটা কিছু দেওয়া মানে এটা ব্লক মারা। আমি ফিলটাকে সুন্দর মতো এখানে গিয়ে এখন যে কোনো ইচ্ছা কালার দিতে পারি, কিন্তু আমি এগুলো দিব না, আমি দিব এখানে ব্লক করে দিব আগে। ব্লক করে দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় আই ক্লিক করবো। আই ক্লিক করলে কী হবে দেখেন তো, আই ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এটা। আই ক্লিক করছি, আই ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন যে কোনো একটা কালার চুজ করতে পারবো, তো আমি দেওয়া দরকার নীল কালার, আমি নীল কালারটা দিয়ে দিই, দিয়ে দিলে সিলেক্ট করে। তো এটা সামনে আছে এখন, যার কারণে দেখা যাচ্ছে না কিছু, এটাকে পিছনে নিতে হবে, সবার পিছনে নিব। কন্ট্রোল শিফট রাইট প্যাকেট, সরি লেফট প্যাকেট দিলে পিছনে চলে গেছে অটোমেটিক। কিন্তু এখনো সিলেক্ট আছে, কিন্তু এখনো আমি এটা সিলেকশন টুল নিব, নিয়ে শিফট টিপে নিচে এগুলাতে ক্লিক করে এটা গ্রুপ করে নিব, কন্ট্রোল জি গ্রুপ। তো এটা আর এগুলা এখন গ্রুপ হয়ে গেছে একসাথে। সন্দেহ দূর করার জন্য পিছনে ফেলে দিব, কন্ট্রোল শিফট লেফট ব্রেকেট দেন বাইরে ক্লিক। এখন হচ্ছে যে আমার প্যাটার্নটা হচ্ছে যে এটা কিন্তু দেখা যাচ্ছে না, আমি সন্দেহ দূর করার জন্য বাইরে ক্লিক করছি, তা হচ্ছে যেটা দেখা যাচ্ছে না, আমার প্যাটার্নটা দেখা যাচ্ছে না। প্যাটার্নটা দেখতে চাই, দেখার জন্য আমি এবার দেখতে পাচ্ছি, তখন আমার পিছনে যায় না, এখন গেছে। আমি কীভাবে বলবো যে আমার পিছনে গেছে কিনা যায় নাই। আমি কন্ট্রোল জেড ক্লিক করি, এই যে এখন আমার এই প্যাটার্নটা উপরে যে ইয়াটা সম্পূর্ণ পিছনে গেছে কিনা আমি কীভাবে বুঝবো। বুঝতে হলে আমাকে দেখতে হবে উপরে কোনো কালো লাইন আসছে কিনা। এটা আসার জন্য আমি কন্ট্রোল শিফট এটা ধরে পিছনে ফেলে দিব, ফেলার পর আমি দেখবো যে হচ্ছে যে কালো লাইনটা চলে আসছে, সাথে আমার এই গ্রুপ আনগ্রুপ করার প্রথমে অবজেক্টটা চলে আসছে। তো এটা হচ্ছে আমার এই পাথটা, যেটা আমি ইয়ে করতে হবে, ভুল দিয়ে অন্য কোনো জায়গায় ক্লিক করা যাবে না, প্রয়োজনে জুম করে কাজ করতে হবে। তো আমি জুম করে দেখলাম এটা, সাথে এটা সিলেক্ট করলাম, ক্লিপিং মাস্ক করতে হবে, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক শেষ। তো আমার কি হলো, এখানে লোগোটা গায়েব হয়ে গেছে, এটা গায়েব হয়নি, এটা জাস্ট পিছনে চলে গেছে। তো এখানে অনেকগুলো শো করতেছে, এই যে অনেকগুলো পাত তাত অনেক কিছু অনেক শো করতেছে, ওগুলো দেখার দরকার নেই, এটা ভুল, এটা আগের অন্য একটা, দেখার দরকার নেই আমার, জাস্ট যেটার উপরে করছে ওটা নিয়ে কাজ। এটাকে পিছনে ফেলে দিব, উঠে আসছে এটা। তো এটা এখন এখানে গ্রুপ করা দেওয়া উচিত, কারণ হচ্ছে যে এখানে মাঝখানে তো কোনো সমস্যা হয়নি। তো এই দুটো গ্রুপ করে এখন হচ্ছে গ্রুপ করে দিলাম। সেম কাজটা এখন এখানে করব। প্রথমে এটা ধরে এনে F1 ক্লিক করলে এটা অ্যালাইন হয়ে যাবে অটোমেটিক। আর এখন এটাকে ধরে শিফট দিয়ে ছোট করে মিলাই নিব, এগুলো ক্লিক করে কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করে নিব। তারপর সবগুলো গ্রুপ আনগ্রুপ করা হয়ে গেছে। তো এই আনগ্রুপগুলো হচ্ছে সবগুলো মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আনগ্রুপ হচ্ছে, সবগুলো গ্রুপ করে নিই, এটা এটা আর এটা গ্রুপ করে নিই, এটা গ্রুপ কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম, দেখি হ্যাঁ সবগুলো গ্রুপ হয়ে গেছে। তো আমি এটাকে ধরে এখন কি করব, ক্লিপিং মাস্ক করব, তারপর গ্রুপ করে সবার পিছনে ফেলে দিব। হ্যাঁ, এটা আমি অ্যাকশন দিয়ে করে ফেলি। এই যে মাথায় আবার ছোট একটু কোনা বের হয়ে গেছে, এখান থেকে একটু কোনা বের হয়ে গেছে, তো এই কোনাটা ফিল করার জন্য আগের মতো সেম নীল কালারটা নিয়ে এটা ফিল করে দিব। নিলাম আগের মতো, এখান থেকে আমি এটা ফিল্ডে ঢুকে বন্ধ করে দিব। আই টিপে আমাদের টুলটা আইড্রপার টুলটা ওপেন করে নীল কালার সিলেক্ট করে শেষ। জাস্ট কন্ট্রোল শিফট পিছনে, তারপর ভি দিয়ে দুটো একসাথে সিলেক্ট করে, এটা একসাথে সিলেক্ট হয় নাই, আবার সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এখানে এগুলোকে পিছনে ফেলে দিব, পিছনে ফেলে দিছি শেষ। তো
এটা ধরে এই পাতটা ধরলাম, এই যে এই পাতটা ধরছি, শিফট দিয়ে বা একটা ক্লিক করে দুটাকে মাস্ক করে দিব। ইভি মাস্ক করার জন্য আমি Ctrl+7 টিপতে পারি, Ctrl+7 টিপলে মাস্ক হয়ে গেল, শেষ। তো উপর থেকে মাপটা খেয়াল রাখতে হবে, এই মাপটা ওরা যা দিয়েছে এটা থাক, এটা নির্দিষ্ট লাইন বরাবর বা মাঝখানে আছে বা ব্যাকে আছে, সমস্যা নেই, কিন্তু এই মাপটা খেয়াল রাখতে হবে। তো এখানে ব্যাকে এই লেখাটা 4 ইঞ্চি মেনটেন রাখতে হবে, 4 ইঞ্চি সবসময়। তো আমি 4 ইঞ্চি মেপে নিব, এন্ড ক্লিক করে একটা ক্লিক দিব। ওয়াইড যা মন চায় তা থাক, কিন্তু আমার হাইট থাকতে হবে 4 ইঞ্চি। আমি 4 ইঞ্চি নিয়ে এটা ফিল করে দিই, একটা কালার দিয়ে দেখতে অসুবিধা না হয়। লাল কালার দিলে এখানে এখানে লাল কালার, সাদা কালার, নীল কালার আছে, আমি এগুলো বাদে একটা কালার দিব, হলুদ কালার দিব। তো ভি দিয়ে আমি এটাকে উপর এখন মিলাই নিব, শেষ, মিলানো শেষ। এবার জাস্ট এটা এখন ধরে আনগ্রুপ করলে কি হবে, আনগ্রুপ করলে তো সে যে এটা বের হয়ে যাবে, শিফট যে আনগ্রুপ করে নিই, তারপর এটাকে ধরে নিচে নামাই দিই প্রয়োজন মতো, পর্যন্ত নামানো শেষ, একটু উপরে হালকা দিতে হবে, শেষ। তো এখন ভি দিয়ে এটা সিলেক্ট করে ডিলিট করে দিব, কাজ শেষ, এটা আমার কাজ শেষ। তো এখন যা করতে হবে, এখন কি করবো, এখন এগুলোকে গ্রুপ করে দিব, Ctrl+G গ্রুপ, এই তিনটা একসাথে গ্রুপ, আর এগুলোর সাথে পিছনেরটা গ্রুপ করব, শেষ। এই যে নিচেরটা গ্রুপ করবো না, নিচেরটা আমি যদি গ্রুপ এভাবে করতাম তাহলে সমস্যা হইতো, তাহলে হচ্ছে আমার ওই যে ভিতরেরটা গ্রুপ হয়ে যেত। আমি করবো না এখন এভাবে, কারণ এটার সাথে গ্রুপ হয়ে গেলে আমার সমস্যা আছে একটা, আমি দুটো কপি করে এখন নিচে নিব, যার কারণে এগুলো গ্রুপ হয়ে গেলে এগুলোর সাথে চলে গেলে সমস্যা আছে। আমি দুটো ধরে Ctrl+Alt নিচে নামাইলাম, একে নিলাম, আরেকটা হচ্ছে যে এখানে আমি এমার্জেন্সির জন্য সেভ করে রাখি, এমার্জেন্সিতে আমার দুটা কাজে লাগবে, পরে দুটা কাজ করবো এগুলো দিয়ে। তো সেভ ঠিক করে নিই, না আমার আর লাগতেছে না, তো পরে আর লাগবে কিনা আমি দেখবো। এখানে সবগুলো কাজ এই দুটা দিয়ে, তাহলে যেগুলো সেম থাকবে আশা করি। লং স্লিভে হচ্ছে এগুলা চেক করে নিব, আমি জব ডিসিশন দেখে চেক করে নিয়ে। আজান দিচ্ছে আমার, হচ্ছে যে ইফতারের টাইম হয়ে গেছে, তো এখনের জন্য